নেপাল চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর অন্তত ৩৩ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে যুক্তরাজ্য থেকে পরিবারের সদস্যদের কেউ কেউ এখন নেপাল ছুটে যাচ্ছেন। গত বুধবার নেপালের রাসুয়া জেলায় হঠাৎ ভয়াবহ পানির স্রোত ও ধ্বংসাবশেষের প্রবাহ শুরু হয়। প্রাথমিকভাবে এটিকে ভূমিকম্পের সঙ্গে যুক্ত করা হলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পরবর্তী বিশ্লেষণে দেখা যায় হিমাবহ ধসের সৃষ্টি, ভূমিধস ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকেই এই দুর্যোগের সৃষ্টি হয়। নিখোঁজ ব্রিটিশ নাগরিকদের মধ্যে রয়েছে কেন্টের ডারেন্ট বেলি হাসপাতালের সিনিয়র নার্স সারদা সিমখাদা। স্থানীয় এক কাউন্সিলের বরাতে তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। লন্ডনের বাসিন্দা বিক্রম কোলাগাটাও তার স্ত্রী গীতা রেড্ডির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বন্যার সময় গীতা রাসুয়াগাতের একটি হোটেলে ছিলেন। তাদের 12 ও 14 বছর বয়সী 2 মেয়ে এখনও বিশ্বাস করছে তাদের মা হয়তো কোথাও আটকে আছেন এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলে ফিরে আসবেন। কেন্টের ফোক্সটনের তাতাজানা ফিলিপসও তার বোন জুলিজা ইয়াকোভিকার খোঁজ পাচ্ছেন না। বন্যার প্রায় 1 ঘন্টা আগে নেপাল তিব্বত সীমান্ত এলাকায় তার অবস্থান জানা গিয়েছিল। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। ইস্ট সাসেক্সের অক্সফিল্ডের প্রমোদ পাউডেট তার স্ত্রী সুমিত্রা সাপকোটা ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি জানিয়েছেন, পরিবারের প্রয়োজনেই তাকে সেখানে যেতে হচ্ছে। নিখোঁজদের তালিকায় দক্ষিণ লন্ডনের স্টেথামের ইউনিভার্সিটি অব কেন্টের সাবেক শিক্ষার্থী নবী দাসও রয়েছেন। এছাড়া 54 বছর বয়সী ব্রিটিশ মনোরোগ চিকিৎসক প্রবীণ আত্মাকুরও রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। তিনি তিব্বতে 77 জন তীর্থযাত্রীর একটি দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তার স্ত্রী মঞ্জুলা আত্মাকুর স্বামীর সন্ধানে নেপালে ছুটেছেন। নিখোঁজদের অনেকেই পবিত্র কৈলাস পর্বতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। নেপালের কয়েকটি পর্যটন সংস্থা জানিয়েছে, তাদের সঙ্গে থাকা বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। দ্য ট্রেকার্স সোসাইটি জানিয়েছে, তাদের দলে থাকা 9 জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। আর আলপাইন ইকো ট্রেক জানিয়েছে, তাদের সফরে থাকা 12 জন ব্রিটিশ নাগরিক ও 4 জন নেপালি গাইডের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে 13 বছর বয়সী একজন কিশোরীও রয়েছেন। দুর্যোগের কারণে দুর্গম সীমান্ত এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযানও কঠিন হয়ে পড়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম পরিস্থিতিকে অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ বলে উল্লেখ করেছেন এবং নেপাল সরকারকে সহায়তার কথাও জানিয়েছেন। এখন নিখোঁজ স্বজনদের পরিবারের একটাই অপেক্ষা, দুর্গম সেই এলাকার অনুসন্ধান শেষে যেন প্রিয়জনের খবর পাওয়া যায়। হাসান মাহাদি, বিদেশ টিভি, লন্ডন।